সবাই পাল্টিতে করো মায়া মনে মেসেজ করো। চার পাঁচজন ছেলে, একজন ছেলেকে হঠাৎ করে পরীক্ষার পরে ডাক দিয়ে আমাদের স্কুলের ভিতরেই একটা রুমের মধ্যে, যেটার মধ্যে ক্লাস হয় না, এরকম একটা রুমের মধ্যে নিয়ে হঠাৎ করে কিছু মারতে শুরু করলো। তো আমরা শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের স্বপ্না দিদিমণি এবং বিনয় স্যার এবং আমি জাস্ট রুম থেকে বেরোই আসার জন্য, আমরা তো ঘুরে আসতে হয়, এর জন্য 2-3 মিনিট বেশি সময় লাগে। স্যাররা দৌড়ে গেলেন, সঙ্গে সঙ্গে ওই ছেলেগুলো কী করলো যে তাদের অবস্থা দেখে যে স্যার ম্যাডাম আসছে দেখে শুনে ওরা দৌড়ে পালানোর চেষ্টা করলো। এরপরে তারা পালিয়ে গেল। পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে, ওরা আর স্কুলে আসেনি, পালিয়ে গেল। এর মধ্যে সবাই ছিল স্কুলের স্টুডেন্ট, এর মধ্যে একটা ছেলে ছিল আউট ড্রেসে, সে ওই সাবজেক্ট হিসাবে এসেছিল। এরপর সেটা শুনলাম যে কেউ একজন হয়তো তাদের যে নিজস্ব যে বিষয়টা নিয়ে মারামারি করছে, এটা সম্পূর্ণ স্কুলের কোনো ভিতরগত কোনো বিষয় না, সম্পূর্ণ বিষয়টা হলো আউটসাইড বিষয়। সেটা নিয়ে তাদের গার্জিয়ানকে আমরা কল করেছি গতকাল দ্যাট মিনস আমরা 6 তারিখ যারা যারা মারামারি করেছে তাদেরকে আইডেন্টিফাই করেছি, করে সমস্ত আমাদের এসএমসিদের সামনে এসে তাদেরকে কল করা হয়েছে। এবং যে ছেলেটাকে মেরেছে ওই ছেলেটার গার্জিয়ানও ছিল, ওই ছেলেটার মা বাবাও ছিল, বাকিদেরও মা বাবাকে রেখেছি আমরা। এবং তাদেরকে সঙ্গে নিয়ে আমরা বললাম যে যারা যারা অপরাধ করেছে তাদের থেকে একটা স্বীকারোক্তি আমরা নিয়েছি, এবং সেই স্বীকারোক্তির মধ্যে আমাদের অভিভাবকরাও যারা অভিভাবক আছে প্রত্যেকের অভিভাবকের একটা সিগনেচার রেখেছে, যে বলছে আপনাদের ছেলেরা একটা ছেলেকে শুধু মেরেছে। কী বিষয় নিয়ে মেরেছে বিষয়টা কেউ বলতে চাইছে না আমাদের কাছে। তখনই বুঝলাম যে বিষয়টা তাদের অন্য কোনো বিষয়।